আমরা প্রায় বলি বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ, কিন্তু কখনো কি ভেবে দেখেছি এই গণতন্ত্র আজ কতটা শক্তিশালী আর কতটাই বা ভঙ্গুর? ভোটের দিন আসলে জনগণ লাইনে দাঁড়ায়, কিন্তু তাদের সেই ভোট কি গণনা করা হয়? মত প্রকাশের অধিকার আমাদের আছে, কিন্তু সেই অধিকার প্রয়োগ করতে গেলে যদি হুমকি আসে, তবে সেটা কেমন গণতন্ত্র? স্বাধীনতা অর্জনের পর বাংলাদেশের গণতন্ত্রের পথ চলা শুরু হয়েছিল অনেক আশা নিয়ে, কিন্তু সেই পথ কি এখনো আলোকিত, নাকি ধীরে ধীরে অন্ধকারে হারিয়ে যাচ্ছে? বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাস জটিল, পথ চলা কাঁটায় ভরা। তো চলুন খুঁজে দেখি আমাদের মাতৃভূমির গণতন্ত্রের বাস্তব চেহারা আজ ঠিক কেমন। বাংলাদেশ একটি সংসদীয় গণতন্ত্র অনুসরণ করে, যেখানে জনগণ নির্বাচনের মাধ্যমে তাদের নেতা নির্বাচন করে। বাংলাদেশের গণতন্ত্রের পথ চলা নানা উত্থান পতনের মধ্য দিয়ে গেছে, যেখানে কখনো এটি শক্তিশালী হয়েছে, আবার কখনো সংকটে পড়েছে। ১৯৭১ সালে স্বাধীনতার পর বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়। প্রথম দিকে বহুদলীয় ব্যবস্থা চালু থাকলেও ১৯৭৫ সালে একদলীয় শাসন বা বাকশাল গঠনের মাধ্যমে রাজনৈতিক বহুমতের সুযোগ সীমিত করে দেয়া হয়। পরবর্তী সময় বিভিন্ন সামরিক শাসনের পর ১৯৯১ সালে বহুদলীয় গণতন্ত্র পুনরায় প্রতিষ্ঠিত হয়। এ সময় থেকে জনগণের ভোটের মাধ্যমে সরকার পরিবর্তনের সুযোগ তৈরি হয়, যা গণতন্ত্রকে শক্তিশালী করার একটি গুরুত্বপূর্ণ ধাপ। কিন্তু বর্তমান সময়ে বাংলাদেশের গণতন্ত্র নানা চ্যালেঞ্জের মুখে। রাজনৈতিক দলীয়করণ ও ক্ষমতার অপব্যবহার, প্রশাসন ও বিচার ব্যবস্থার উপর রাজনৈতিক প্রভাব, গণমাধ্যমের উপর চাপ, বিরোধী মত দমন, সাধারণ নাগরিকদের মত প্রকাশের স্বাধীনতার সীমাবদ্ধতা, নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন। ঠিক এসব কারণে জনগণের মধ্যে গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি আস্থা অনেক কমে যায়। তাহলে প্রশ্ন আসে, বাংলাদেশ কি সত্যিই একটি গণতান্ত্রিক দেশ? আচ্ছা, আমরা কি জানি ভবিষ্যতের গণতন্ত্র কোথায় গিয়ে পৌঁছাবে? প্রযুক্তির অগ্রগতির সাথে গণতন্ত্র নতুন রূপ নিবে, তবে চ্যালেঞ্জও থাকবে। ভবিষ্যতে নির্বাচন আরও ডিজিটাল ও স্বয়ংক্রিয় হতে পারে, কিন্তু সাইবার হ্যাকিং ও ডাটা ম্যানিপুলেশনের ঝুঁকিও থাকবে। এ কারণে সাইবার নিরাপত্তা ও স্বচ্ছ প্রযুক্তির গুরুত্ব বাড়বে। ফেক নিউজ ও প্রোপাগান্ডা রোধে অনেক দেশ নতুন আইন ও নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারে, তবে এটি মত প্রকাশের স্বাধীনতার উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই ভারসাম্য রক্ষা করাটাই হবে বড় চ্যালেঞ্জ। ভবিষ্যতে ব্লকচেইন ভিত্তিক ভোটিং সিস্টেম আসতে পারে, যা নির্বাচনকে আরও নিরাপদ ও কারচুপি মুক্ত করতে সহায়তা করবে। কিন্তু গণতন্ত্র শুধু প্রযুক্তির উপর নির্ভরশীল নয়, এটি টিকিয়ে রাখতে প্রয়োজন জনগণের সক্রিয় অংশগ্রহণ ও সচেতনতার। গণতন্ত্র শুধু একটি ব্যবস্থা নয়, এটি আমাদের অধিকার, আমাদের অস্তিত্ব। যদি আমরা নিজেরাই আমাদের গণতান্ত্রিক অধিকার সম্পর্কে সচেতন না হই, তাহলে একদিন হয়তো গণতন্ত্র আমাদের হাত থেকে চলে যাবে। আপনার কি মতামত? গণতন্ত্র কি নিরাপদ? অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।